একটা রিপোর্ট দেখলাম যে কোনো মন্ত্রণালয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা কোথাও একাই একাধিক দায়িত্ব, অর্থাৎ একটা ভারসাম্যহীন ক্যাবিনেট বোঝা যাচ্ছে এই রিপোর্টের, এবং তার তথ্য আছে। যে কোনো কোনো মন্ত্রণালয়ে দেখা যাচ্ছে যে সেখানে মন্ত্রী আছে, প্রতিমন্ত্রী আছে, উপদেষ্টাও আছে। আবার কোনো কোনো মন্ত্রণালয় শুধু মন্ত্রী, কোনো প্রতিমন্ত্রী নেই, উপদেষ্টাও নেই। তার মানে যেগুলোতে শুধু মন্ত্রী আর কোনো প্রতিমন্ত্রী নেই, উপদেষ্টা নেই, বোঝা যাচ্ছে সেগুলোকে মানে সেই ব্যক্তিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে এবং তার যোগ্যতা অনেক বেশি। এখন এই রিপোর্টে যেটা আসছে সেটা এক ধরনের পক্ষপাতিত্ব আছে কারো কারো প্রতি। যেমন সড়কে শেখ রবিউল, সে একাধিক মিনিস্ট্রি একাই আছে, আরও কয়েকটা মিনিস্ট্রি আছে। তারপরে সবচেয়ে এখন আলোচনা পররাষ্ট্র মন্ত্রণালয়, যেখানে মন্ত্রী আছে, আবার দুইজন প্রতিমন্ত্রী আছে। তো সেখানে তো সচিব আছে, তো সেখানে দুইজন প্রতিমন্ত্রী কেন? যেটা মনে হচ্ছে যে যেভাবে সাজানো হয়েছে ডেকোরামগুলো, সেটা এখনো খুব জুৎসই হয়নি, অ্যাডজাস্ট হয়নি। এইটা হয়তো কিছুদিনের মধ্যে হবে, আরো দায়িত্বের বন্টন হবে। ঠিক এইভাবে যদি থেকে যায় তাহলে অনেকের জন্য আবার অস্বস্তির কারণ হবে। কারণ একই মন্ত্রণালয়, যেমন অর্থ মন্ত্রণালয়, অর্থমন্ত্রী আছে, প্রতিমন্ত্রী আছে, আবার উপদেষ্টা আছে, আবার কোনো জায়গায় মানে কিছুই নাই। যেমন স্বরাষ্ট্রতে স্বরাষ্ট্রমন্ত্রী আছে, আর কেউ নেই। এইভাবে সাজানোটা আমার ধারণা যে এখনো পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে, যে কোন মন্ত্রণালয় কিভাবে সাজাইলে ঠিক জুৎসই হবে, এটা হয়তো এখনো ধারণা করা যাচ্ছে না। এই তথ্য প্রমাণ করে যে আগামীতে আরো রিসাফল হবে, অর্থাৎ দায়িত্বের পুনর্বন্টন হবে। এইভাবে চলতে পারে না। কোনো জায়গায় কাজ নাই অথচ সেই জায়গায় তিনজন চারজন বসে আছে, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, আবার কোনো জায়গায় শুধুমাত্র একজন। তো এরকম অনেকগুলো প্রশ্ন আসে। তো আসলে বিষয়টা পুরোটাই নির্ভর করে প্রধানমন্ত্রীর উপর। প্রধানমন্ত্রী যেভাবে চাইবেন সেইভাবেই হবে। কিন্তু তারপরও যদি অসামঞ্জস্যতা দেখা যায়, তাহলে কিন্তু পত্রপত্রিকা, গণমাধ্যম বা দলের মধ্যে, সরকারের ভেতরে বাইরে এই প্রশ্নগুলো উঠবে। তো সুতরাং এইসব প্রশ্নেরও মীমাংসা হওয়া উচিত। কারণ সবাই একটা ভালো শক্তিশালী ক্যাবিনেট দেখতে চায়। এখানে দেখা যাচ্ছে যে বেশ কয়েকজন মন্ত্রী বাদ যাওয়ার কথা, তারা থেকে গেছে। আবার কেউ কেউ আছে তাদের এত বেশি জুনিয়র, তুলনামূলকভাবে জুনিয়র, কিন্তু তারা পূর্ণমন্ত্রী। আবার প্রতিমন্ত্রী পদমর্যাদার এমন আছে তারা বেশ সিনিয়র, কিন্তু তারা প্রতিমন্ত্রী। তো এখানে যেটা হয়, সিনিয়র জুনিয়র একটা দ্বন্দ্ব তো থাকে। একজন জুনিয়র যখন মানে পূর্ণমন্ত্রী হয় এবং ব্যাপক তার ক্ষমতা থাকে, আর অন্য জায়গায় যখন দেখা যায় যে একজন সিনিয়র কিন্তু তিনি প্রতিমন্ত্রী, আবার তার কোনো ফুল দায়িত্ব নেই, তখন এক ধরনের হতাশা তৈরি হয়, কাজের স্পিডটা নষ্ট হয়। তো এইগুলো নিশ্চয়ই আরো চুলচেরা বিশ্লেষণ করে ক্যাবিনেটগুলো সুন্দর করে রিসাফল হবে। এটা নিশ্চয়ই দলের ভেতরে এবং দলের বাইরে, সরকারের বাইরে, এটা নিশ্চয়ই সবাই প্রত্যাশা করতেই পারে।